প্রায় অনেক বছর আগে মামির বাড়ি পাবনা গিয়ে খেয়েছিলাম কুশলি পিঠা। আর তখন থেকেই আমি কুশলি পিঠা খেতে খুব পছন্দ করি। সো যখনই মামি আমাদের বাসায় আসে আর সময়টা যদি হয় উইন্টার সিজন, তাহলে আমি মামির হাতের এই পিঠা কখনোই মিস করি না। এই পিঠা নারকেলের গুড় দিয়ে বানানোর পাশাপাশি মামি শুটকির ভর্তা অথবা আলু কলিজার ভুনা দিয়ে বানায়, মানে ঝাল ভার্সন। যেহেতু আমি সুইট খুব একটা পছন্দ করি না, তাই আমার জন্য ঝাল ভার্সন। উইন্টার সিজন আসলেই আমাদের বাসায় কয়েক ধরনের পিঠা বানানো হয়, মানে পুরান ঢাকার ট্রেডিশন বলতে গেলে। আর পিঠা বানানোর সব ইনগ্রিডিয়েন্টস মামি পাবনা থেকে ফ্রেশ নিয়ে আসবে। যাই হোক, এখন ডো বানানোর জন্য ফুটন্ত গরম পানিতে চালের গুঁড়ি ভালোভাবে মিক্স করবে, দেন হালকা হাতে পানি নিয়ে ডোটাকে ভালো করে হাত দিয়ে স্টার করবে যতক্ষণ না পর্যন্ত স্মুথ টেক্সচার আসবে। সেম লাইক আমরা আটা রুটি যেভাবে বানাই। পিঠা বানানোর পরিবেশটা কিন্তু গ্রামে দেখতে অনেক ভালো লাগে। গ্রামে সবাই মিলে একসাথে বিভিন্ন ধরনের পিঠা বানানো অনেক দেখেছি, বাট এখন আর আগের মতো গ্রামে যাওয়া হয় না। আগে দূরাত্মীয়দের বাড়ি ঘুরতে যেতাম। যাই হোক, সেকেন্ড স্টেপে যেটা করলো, ডোটা রুটির মতো বেলে নিয়ে একটা গ্লাস নিয়ে ছোট ছোট করে কেটে নিল। অলরেডি কলিজা আলুর পুর ভিতরে ভরে কয়েকটা কুশলি পিঠা বানানো হয়েও গেল। থার্ড স্টেপে যেটা করতে হবে, পুর ভিতরে ভরে জাস্ট সিম্পলি মোড়াই দিলেই হবে। ভিডিও দেখলেই বুঝতে পারবা। ইলেকশনের কারণে সব ক্লোজ ছিল, তাই একটু ঈদ ঈদ ফিল আসতেছিল। বসে বসে জিনিসটা এনজয় করলাম। ভিতরে কলিজা আলু আমার ভাগ্নি ভরতেছিল, যদিও ও এক্সপার্ট না। তারপরও সবগুলো সুন্দরভাবে শেষ করলো। দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। সময় কিন্তু খুব একটা লাগেনি, অনেক তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে। অল্প সময়ে প্রায় 40টার মতো বানানো হয়েছিল। জিনিসটা কিন্তু বানানো খুব ইজি। ফাইনাল স্টেপে যেটা করতে হবে, কড়াইতে তেল গরম করে নিয়ে এক এক করে ভেজে নিলেই ডান। তবে বেশি ডিপ ফ্রাই করতে গেলে আবার হার্ড হয়ে যাবে, তাই হালকা গোল্ডেন কালার হয়ে আসলে তুলে ফেলতে হবে। এটা কিন্তু সেকেন্ড ধাপে ভাজা চলতেছিল। আর ফার্স্ট কমপ্লিট হওয়ার সাথে সাথেই আমি টেস্ট করছি। মানে তখন আমি ভাবতেছি গ্রিন চাটনি অথবা গ্রিন চিলি সস থাকলে সস দিয়ে খেতে আরো জমে যেত। ফাইনালি সবগুলো ভাজা শেষ হলো। যেটা বলা হয়নি, ভিতরে পুর মানে আলু কলিজা ভুনা, এটা কিন্তু নর্মাল ঘরের স্পাইস দিয়ে রান্না করা হয়েছে, যা আমরা রেগুলার বাসায় ইউজ করি। খেতে উপরের পার্টটা ছিল একটু সফট, একটু ক্রাঞ্চি, আর ভিতরে ঝাল ঝাল আলু কলিজা। লাস্টে আমি টমেটো সসের সাথে চিলি সস মিক্স করে নিয়েছিলাম, এটাও খেতে বেশ ভালোই ছিল। সো ভিডিওটি ভালো লাগলে হিট দ্য লাইক বাটন, এনজয় ইটিং।